কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় উত্তাল উপমহাদেশ। বুধবার প্রথম প্রহরে পাকিস্তানের ৯টি ভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলার রেশ না কাটতেই জবাব দিতে তৎপর হয়ে ওঠে পাকিস্তান। পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, ভারতীয় হামলার জবাবে দেশটির সামরিক বাহিনী ২টি রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। শামা টিভি জানায়, বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বে একটি রাফায়েল ভেঙে ফেলে। অবস্থা নিয়ন্ত্রণে রাখতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ। পাঞ্জাব জুড়ে সব চিকিৎসক ও সরকারি কর্মচারীদের ছুটি বাতিল করে দ্রুত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা, সতর্ক করা হয়েছে সব জেলা প্রশাসনকে। ইতিমধ্যে ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সকাল ১০টায় এই বৈঠকে দেশের সামরিক ও কূটনৈতিক অগ্রাধিকার ঠিক করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, পাকিস্তান সক্রিয়ভাবে আগ্রাসনের জবাব দিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বড় ধরনের পাল্টা অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি। বলেছেন, এই পরিস্থিতি আমাদের জাতীয় দৃঢ়তার প্রতীক। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে। এটি কূটনৈতিক বিজয়। এদিকে পাকিস্তানি গণমাধ্যমগুলোর দাবি, পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়েছে পাক সেনারা। একই সঙ্গে ভারতীয় একটি সেনা ড্রোনও ভূপাতিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে। দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী রাষ্ট্রের এমন উত্তেজনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে তা গোটা অঞ্চলকে গভীর সংকটে ফেলতে পারে।